বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী সম্মানিত বন্ধুগণ, পবিত্র জুমার দিনের সালাত আদায় পরবর্তী সময়ে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে দু একটি কথা শুরু করছি। বন্ধুগণ, আজকে মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে একটি ঘটনার সম্মুখীন হয়েছি, সেটি বলবো। পাশাপাশি সে বিষয়ে আমাদের করণীয় কি, সে বিষয়ে দু একটি কথা আপনাদের সম্মুখে বলবো। আমি আগে ঘটনাটি একটু সংক্ষেপে বলে নেই। যথারীতি ইমাম সাহেব তেলাওয়াতের মধ্য দিয়ে প্রথম রাকাত পড়লেন এবং দ্বিতীয় রাকাতও পড়লেন। এরপরে তিনি বৈঠকে বসলেন, অর্থাৎ সালাম ফিরাবেন। তো সালাম যখনই ফিরালেন তখনই একটি শব্দ হলো, একটু ধিক্কারের, কর্কশ্বরের এবং শাসনের। শব্দটি খুব বেশি একটি উন্নত মানের শব্দ তা নয়। তা আমার কাছে প্রথমত মনে হয়েছিল যে ভূমিকম্প হয়েছে কিনা মসজিদের ভিতরে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা ফজলে ভূমিকম্প হয়নি, কিন্তু মানুষের মুখ থেকে কিছু ভূমিকম্পমূলক কথা বের হয়েছে। তো যে শিশু বাচ্চাটি হয়তো কোনো দুষ্টামি করেছে নামাজের ভিতরে, তার পাশেই দাঁড়ানো এক ব্যক্তি, একজন মুসল্লি, তিনি এই ভূমিকম্পের সৃষ্টি করলেন এবং বাচ্চাটি খুব ইতস্ত বোধ করলো এবং সে বিশাল অপরাধী নিজেকে মনে করলো, অথবা সকল মানুষই যখন তার দিকে ফোকাস করলো বা ওই জায়গাটার দিকে তাকালো সালাম ফিরেবার শেষেই, তখন কিন্তু সে নিজেকে খুব বিব্রত বোধ করেছে এবং অসহায় বোধ করেছে। তো যাই হোক, বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছে, ভালো লাগেনি। এবং ইসলাম কিন্তু এই জাতীয় আচরণকে পরিহার করতে বলেছে, বিশেষ করে মসজিদের ভিতরে। তো আসুন বন্ধুগণ, আমরা মসজিদের ভিতরে বাচ্চারা কিন্তু যাওয়ার পরে অনেক সময়ই বাচ্চারা কিন্তু দুষ্টামি কম বেশি করে থাকে। সেখানে শয়তানের একটি প্ররোচনা থাকতে পারে, সেটা স্বাভাবিক। তো যাই হোক, যখন বাচ্চারা এরকম দুষ্টামি করবে, সেক্ষেত্রে মুসল্লি যারা থাকবে তাদের কিন্তু সেই সহনীয় আচরণ থাকতে হবে। আপনার যা ডিস্টার্ব বোধ করেছেন সেটি তো হয়ে গেছে, নামাজ পরবর্তী সময়ে তাকে আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারতেন, কিন্তু সালাম ফিরাতে পারলাম না, এর মধ্যেই ভূমিকম্পের মতো শুরু করে দিলেন। এটি খুবই ন্যাক্কারজনক, এটি একদম না জানা এক ধরনের মূর্খতা বটে। তো যাই হোক বন্ধুগণ, এরকম যদি আপনার আশেপাশে কোথাও মসজিদে ঘটে, সেখানে আপনারা সুন্দরভাবে সংশ্লিষ্ট বাচ্চাটিকে, শিশুটিকে বা শিশুদেরকে বুঝিয়ে বলবেন। এবং যদি কোনো মুসল্লি এরকম আচরণ করে থাকে, তাকেও বুঝিয়ে বলবেন। তাহলে দেখবেন যে সমাজটা, পরিবেশটা সুন্দর হবে, সেটি বাঞ্ছনীয় বন্ধুগণ। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মসজিদে অবুঝ শিশু ও পাগলদের থেকে দূরে রাখো। অর্থাৎ মসজিদকে অবুঝ শিশু এবং পাগলদের থেকে দূরে রাখো। এখানে ব্যাখ্যায় বিভিন্ন ধরনের কথা এসেছে। কেউ বলেছে যারা বালেগ হয়নি, নাবালেগ, অথবা যারা বুঝে না, মসজিদে তারা প্রকৃতির কাজ সেরে ফেলতে পারে, অথবা এমন ভাবে হৈহুল্লোড় করতে পারে যাতে মুসল্লিদের অসুবিধা হয়, তাদেরকে না নেওয়ার জন্য বলা হয়েছে। তো যাই হোক, এটা ইবনে মাজায় এই হাদিসটি আছে, 750 নম্বর হাদিস। এবং অন্যান্য অনেক হাদিসেও আছে যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে, মসজিদে নেবে যখন বালেগ হবে, অর্থাৎ 7 বছর হলে সেই সময়। তো 7 বছর হলে নিয়ে যাবে। এরপর আরো কিছু ব্যাপার আছে যে মসজিদে নিয়ে তাকে কোথায় রাখবেন, সে কাতারের মাঝখানে থাকবে বা কাতারের পিছনে থাকবে না কি করবে, এ নিয়েও কিন্তু আমাদের দেশে অনেক বক্তব্য আছে। অনেক সময় বিভিন্ন মসজিদে দেখা যায় যে যারা মুরব্বী বয়সী মুসল্লি, তারা মনে করেন যে ছোট বাচ্চাদের কাতারের ভিতরে রাখলে নামাজ হবে না। ব্যাপারটি কিন্তু সেরকম মোটেই নয়।
এখানে কিন্তু উলামায়ে কেরামগণ বিভিন্নভাবে এবং কুরআন এবং হাদিসের আলোকে যে মাসলা আছে যে কাতারের ভিতরে অবশ্যই থাকলে আপনার নামাজ নষ্ট হবে না। অনেক সময় যদি একজন থাকে তাহলে কাতারের পাশে দিলে সেটা সৌন্দর্য হবে, সেটা ভালো কাজ। আর যদি একের অধিক থাকে তাহলে তাদেরকে আলাদা কাতার বন্দি করলে সেটি আরো উত্তম কাজ। তবে আবার এটাও মত আছে, যদি অনেক সময় বড়দের পাশে যদি রাখলে সে দুষ্টমি অথবা হৈহুল্লোড় এটি যদি কম করে তাহলে পাশে রাখা উত্তম। আবার অনেক সময় যদি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বের হয় তো তাহলেও কিন্তু কাতারের ভিতরে রাখা উত্তম। আবার অনেক সময় একাধিক শিশুরা যদি একই জায়গায় থাকে তখন এক ধরনের বিশৃঙ্খলা এরকম যদি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু কাতারের ভিতরে বা যার বাচ্চা তার কাছে রাখা উত্তম বলে এরকম মত আছে ইসলামের পরিভাষায়। তো যাই হোক, এ ব্যাপারেও কিন্তু কথা আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলেছেন যে শিশু একাধিক হলে প্রাপ্তবয়স্কদের পিছনে আলাদা কাতারে দাঁড় করানো সুন্নাত, তবে হারিয়ে যাওয়া অথবা দুষ্টমি করার আশঙ্কা থাকলে বড়দের কাতারেও দাঁড় করানো যাবে। আল বাহরুর রায়েক এই একটি হাদিস গ্রন্থ, এখানে কিন্তু এই হাদিসটি আছে। কাজেই বন্ধুগণ মনে রাখবেন, একজন মুসলিম হিসেবে আপনার পরবর্তী প্রজন্মকে নামাজ কালাম এবং আপনার কৃষ্টি কালচার ইসলামকে শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই মসজিদে নিতে হবে এবং মসজিদের ব্যাপারে ফ্লেক্সিবল হতে হবে। কঠোরতা দেখানো যাবে না, এমন রূঢ় আচরণ করা যাবে না যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কাজেই এই যে ভূমিকম্প মাকড়া যে মুসল্লি যে কাজটি করেছেন সে মুসল্লিরও অত জ্ঞান নেই, হয়তো এই সপ্তাহে একবার আসছেন জুমার নামাজ পড়ার জন্য, তো এসেই ভূমিকম্পের সৃষ্টি করেছেন, তার নামাজে ব্যাঘাত ঘটছেন, বিশাল মুসল্লি উনি হয়ে গেছেন, এরকম একটি ব্যাপার। তো বন্ধুগণ, এ জাতীয় চিন্তা থেকে সকলেই বেরিয়ে আসি। এটি আমি কাউকে উদ্দেশ্য করে কাউকে আঘাত করার জন্য বলছি না, শুধু শিক্ষার জন্য মানুষকে এই বিষয়টি পরিষ্কারভাবে ধারণা দেওয়ার জন্য জানানোর জন্য বলছি। কাজেই প্রথম কথা হলো অবশ্যই যারা 7 বছর যেসব বাচ্চাদের তাদেরকে মসজিদে নেবেন এবং 7 বছরের ছোট যারা তাদের নিলে পরে পরিবেশ দূষণ হতে পারে বিভিন্ন সময়, তাদেরকে এড়িয়ে যাওয়াটাই উত্তম রসুলের হাদিস মোতাবেক। এবং নিয়ে একের একাধিক হলে ওই যে হাদিস আমি বলেছি এই হাদিস অনুসারে আমল করা আমাদের প্রত্যেকটি মুসলমানের কর্তব্য। বন্ধুগণ, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং কোরআন এবং হাদিসের আলোকে মসজিদের ব্যাপারে শিশুদের নিয়ে যাওয়া এবং তাদেরকে কাতারে কিভাবে নামাজ পড়াবেন সে বিষয়েই সকলে সচেষ্ট হয়ে এই আমি যে বক্তব্যগুলি রেখেছি এগুলি প্রয়োজন হলে আরেকজনকে একটু শুনিয়ে দেবেন। এটি আমি কোরআন এবং হাদিসের আলোকেই বলেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।